আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ, পাশে নুডলস রান্না করা আছে এবং পাশে থাই স্যুপও। তো আজকে আমাদের পাশে একটু মেহমান এসেছিলো, তাই আমি একটু থাই স্যুপ রান্না করছিল। তো দেখতেই পাচ্ছ থাই স্যুপটা পুরো আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, মানে এটা কোনো প্রকার স্যুপের যে প্যাকেট আলাদা থাকে কেনা যায় ওরকম কিচ্ছু দিয়ে বানানো নেই, একদম মানে ঘরে বানানো থাই স্যুপ বলতে গেলে। আর এর পাশাপাশি দেখতেই পাচ্ছ নুডলস সিদ্ধ করা হয়ে গিয়েছে, এটা এখন রান্না করা হবে। তো মা এখানে একটু হচ্ছে মাশরুম দিয়ে দিচ্ছে। আর এই স্যুপের মধ্যে বিভিন্ন রকমের সবজি আছে, মানে এটা খেলে তোমার শরীরের একদম মানে খারাপ যে হবে তা না, ওটা তোমরা পুষ্টি পাবে তোমাদের শরীর। মানে এটা একদম পুরো অনেক ভেজিটেবল দিয়ে রান্না করা হয়েছে, মানে ভেজিটেবল স্যুপ। এর পাশাপাশি আমাদের সব থেকে প্রিয় একটি জিনিস হচ্ছে পিৎজা। আর পিৎজা তো আমার অনেক পছন্দ। আর পিৎজার পাশাপাশি যে জিনিসটা পছন্দ সেটা হচ্ছে স্যুপ। ভাই স্যুপটা দেখতে যেমন অসাধারণ, খেতে অসাধারণ। সব থেকে সুন্দর হয়েছে পিৎজা। আমি একটু জুম করে যদি দেখাই দেখতেই পারছো পিৎজাটার মধ্যে কী অসাধারণ জিনিস দেওয়া হয়েছে। আমি কোনো নেক্সট ভিডিওতে বলবো পিৎজাটা কীভাবে কী বানিয়েছে আমার মা। তো এই যে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, পিৎজাটা দেখেই তো আমার জিভে জল এসে পড়ছে, মানে এটা অসম্ভব সুন্দর। আর এর পাশের দিকে যদি যাওয়া যায় তো দেখো কত সুন্দর থাই স্যুপটা। থাই স্যুপটা কিন্তু অলরেডি রান্না করা হয়েও গিয়েছে। তো এই যে আমাদের থাই স্যুপ। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, শর্টকাটের একটা ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম, কীভাবে কী রান্না করলো ওটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু বেশি করে জানাবে। আর এটা মায়ের হাতের রান্না, বুঝতেই তো হবে। তো এই যে শর্টকাটের ভিডিও। তো আজকের মতন ভিডিওটা একটুকি, আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতন ভিডিওটা একটুকি, এটা ফ্যান খুদা হাফেজ। আর খুদা হাফেজ বলার আগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করেন। টাটা।